একটা জায়গা কিনছে তো 30% জায়গা, আর এটা এখন টিনের ঘরে আছে। জমি তো ওইটুকি আছে, জমি আছে যে 12%। পলাশের গল্পের সবটাতেই যেন প্রত্যক্ষভাবে মিশে রয়েছে মেজো ভাইয়ের বউ পাপিয়া। তিনি কি শুধুমাত্র পলাশের ভালো চাইতেন নাকি পলাশকে চাইতেন, সে বিষয় নিয়ে রীতিমতো চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তারই মাঝে পলাশকে নিয়ে তার বলা আরো কিছু কথা নতুন এক রহস্যের জট পাকিয়েছে। পলাশের প্রতি দাবি রেখে তিনি যে তথ্য দিয়েছেন তাতেই ঘটনার মোড় নিয়েছে ভিন্ন দিকে। প্রিয় দর্শক, পলাশের জীবনে কে এই পাপিয়া? তাদের মাঝে দেবর বৌদির সম্পর্ক হলেও তার বাইরে তাদের আরো কি পরিচয় রয়েছে? জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন। পলাশের মৃত্যুর পরেই আলোচনার হেডলাইনে উঠে আসেন মেজো ভাইয়ের বউ পাপিয়া। প্রথমত পলাশের গল্পটি সীমাবদ্ধ ছিল মা এবং তার স্ত্রী সুস্মিতার মাঝেই, কিন্তু এরপরে পাপিয়ার একটা ফেসবুক পোস্ট এবং পলাশের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চিত্রে আলোচনায় আসেন পাপিয়া। তিনি তার পোস্টে যে কথা লিখেছিলেন খোঁজ নিয়ে জানা যায় তার ভেতরের গল্পটা অনেকটাই ভিন্ন। এককালীন তিনি পলাশের বউকে তাড়ানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করেছেন এবং যে শাশুড়ির বদনাম তিনি সর্বশেষে করেছেন সেই শাশুড়ির সঙ্গেও মধুর সম্পর্কই গড়েছিলেন পাপিয়া। পাপিয়ার সম্পর্কে জানা যায় সে পলাশকে বলেছিল সুস্মিতাকে ডিভোর্স দিতে, আর সেখানে যে শাশুড়িকে কান পড়া দেয়নি সেটা তো ভাবাও বোকামি। কিন্তু পলাশ তার কথা শোনেনি এবং তার পরিণামেই আজ পলাশকে নিজের জীবন দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন পাপিয়া। শুধু তাই নয়, পলাশকে অপরাধী বলেই আখ্যায়িত করেছেন তিনি। পলাশ তার মাকে কেন রেখে গেল আর সেই বোঝা কে বইবে, সেই প্রশ্নটাও রেখেছেন পাপিয়া। আসলে ধারণা করা হয় পলাশকে পছন্দ করতেন পাপিয়া। তার আচার আচরণ এবং সর্বশেষ পলাশের বউ তাড়ানোর চেষ্টায় চোখে পড়েছেন তিনি। কিন্তু পলাশের মৃত্যুর পরে তিনি যে কথাগুলি বলেছেন তাতে বোঝা যায় পলাশকে সেই কাপুরুষের সঙ্গে তুলনা করেছেন। পলাশের মৃত্যুর জন্য পলাশকে তিনি দায়ী করেছেন।